বাংলাদেশ থেকে যারা যে দেশে যাবেন না কেন, যে কোনো দেশে, যাদের টাকা পয়সা কম, বিজনেস করার সামর্থ্য নেই, তাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই সবাই সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন। আপনি যখন এক দেশ থেকে আরেক দেশে যাবেন, তখন আপনি কি করবেন? তখন আপনার অবশ্যই হাতের একটা কর্ম অবশ্যই জানতে হবে। না হয় আপনার কষ্ট করার সে শরীরটা থাকতে হবে। কষ্ট করার যে শরীরটাও যদি না থাকে, তাহলে আপনি এখানে কিছু করতে পারবেন না। যাদের টাকা পয়সা আছে, আমি তাদের কথা বলতেছি না, যাদের টাকা পয়সা নাই, যারা আমার মতো আপনার মতো, যারা মধ্যবিত্ত ফ্যামিলি এবং গরিবের ছেলে, তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি করা। আপনারা আসার আগে অবশ্যই যে কোনো একটা কাজকাম শেখার চেষ্টা করবেন। হয়তোবা সাইকেল ঠিক করানোর কাজ, হয়তোবা ইলেকট্রিশিয়ান কাজ, হয়তোবা টায়ার পাংচারের কাজ, হয়তোবা অটো ইলেকট্রিকের কাজ, হয়তোবা গাড়ির বডির কাজ, হয়তোবা গাড়ির ক্লিনারের কাজ, যে কোনো একটা কাজ যদি শিখেন, এই দেশের মধ্যে আসেন, তাইলে আপনি একসময় সফল হতে পারবেন। আর না হয় আপনার কোনো প্রকারে সফল হওয়া সম্ভব না। এই দেশের মধ্যে আবার সিটিং চক্রও বেশি। আপনাকে এক বিষয়ের কথা বলে আরেক বিষয় নিয়ে আসে। হয়তো আপনি জানেন গাড়ির কাজ, হয়তো আপনাকে নিয়ে আসবে উনি মেশনের কাজে। এটা নিয়ে একটা ফল্ট থাকে, এটা আপনারা যাচাই বাছাই করে আসার চেষ্টা করবেন। যে কোনো দেশে যান না কেন, বিষয় যে কাজ জানেন, সেই কাজের বিষয় আসার জন্য চেষ্টা করবেন। সেই কাজের বিষয় আসলে আপনার জন্য ভালো হবে, আপনি সফল হতে পারবেন। যদি আপনি যে কাজ জানেন সেই কাজে যদি আসতে যদি না পারেন, অন্য কাজে যদি আসেন, আপনার জন্য সমস্যা হবে। আপনি কাজ জানেন ইলেকট্রিশিয়ান, আপনি তো মেশিনের কাজ করতে পারবেন না, আপনি তো বাকালার কাজ করতে পারবেন না। আপনার কাছে আরেকটা কাজ হলে এটা কষ্ট লাগবে, কিন্তু এটা করতে করতে আপনার একটা অভ্যাস হয়ে গেছে। তো তার জন্য সবাই যে কোনো একটা কাজ শিখে আসার চেষ্টা করবেন, হয়তো আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ। হাতের কাজ জানলে কোনো দিক দিয়ে হার মানা যায় না। আপনি দু চারটা ভাত সুখ শান্তি ফ্যামিলি নিয়ে খেতে পারবেন এবং চলতে পারবেন, কোনো সমস্যা হবে না। হয়তো বেশি কামাতে পারবেন না, কিন্তু আপনি টাকা পয়সা কিছুটা হলেও ইনকাম করতে পারবেন। সবাই অবশ্যই আমার কতটা হয়তো বুঝতে পারছেন। যে কোনো কাজ একটা কাজ, যে কোনো দেশে যান না কেন, শিখে আসার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। এবং আর কাজ কাম না জানলে এই দেশে এসে ফায়দা নেই। এই দেশে আসলে অনেক কষ্ট পাবেন। যদি আপনার শরীরও যদি না থাকে, তাহলে আরও কষ্ট, আপনার এখানে থাকাও সম্ভব না। সবাই অবশ্যই কথাটি বুঝবেন, শুনবেন। সবাইকে কেউ আসলে অবশ্যই সবাইকে জানার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।